নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আইপিবি তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। নোটিফিকেশনে কি তুলে ধরা হয়েছে সম্পূর্ণ প্রসেস একটু দেখে নাও তোমরা কি বলেছে। তো দেখো, আইপিবি তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ, সেখানে তোমাদের কি কি পোস্ট রয়েছে, কি কি পোস্ট তোমরা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি এজ লিমিট প্রয়োজন, ঠিক আছে, কত টাকা পেমেন্ট করতে হচ্ছে আবেদন করার জন্য, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। কী কী ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে, নির্ভুলভাবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন এবং যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা একটুও স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে, যাতে তারাও এইরকম নতুন নতুন জব আপডেট পায়। তো চলো দেখে নাও কী বলেছে। তোমাদের ডাকঘর 2025 নিয়োগ, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আইপিবি তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি, ঠিক আছে। তোমাদের যে পোস্ট রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, 51টি তোমাদের পোস্ট রয়েছে, ঠিক আছে। আবেদন মোড, তোমরা কীভাবে আবেদন করবে, অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তো আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই, ঠিক আছে। কে কে আবেদন করতে পারে, কারা কারা আবেদন করতে পারে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, ঠিক আছে। একটু দেখিয়ে দিই, নিচে আসে দেখো, তোমাদের সর্বভারতীয় পুরুষ এবং মহিলা কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো, ওকে। এবং আর কি বলেছে তোমাদের, দেখো একটু নিচে আসি, দেখো তোমাদের যে স্যালারি কত হতে থাকতে পারে, তোমাদের 30,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি হবে, ওকে। এবং ডাকঘর ভারতীয় বয়সের এজ লিমিট, তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন, তোমাদের যদি মিনিমাম 21 বছর হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, 21 থেকে 35 বছর যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। 21 যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 21 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো, ওকে, ক্লিয়ার। আর কি কি বলেছে তোমাদের, দেখো একটু দেখে নিই। দেখো তোমাদের আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, যারা জেনারেল এবং ওবিসি রয়েছে, ওকে, যারা জেনারেল এবং ওবিসি রয়েছে কাস্টের, তাদের জন্য 750 টাকা, ঠিক আছে, 750 টাকা পেমেন্ট করতে হচ্ছে অনলাইন মোডে, ঠিক আছে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউ রয়েছে তাদের জন্য 150 টাকা পেমেন্ট করতে হচ্ছে, 150 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে অনলাইন মোডে, ঠিক আছে, ক্লিয়ার আশা করি। এবং আর তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা দশম দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো, ঠিক আছে, পাস আউট করে বসে আছো তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই দেখার জন্য। এবং যাদের দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের রেলের তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, এই মাত্র প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস, দশম শ্রেণী পাস, ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস, তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। রেলের তরফ থেকে এইমাত্র নোটিফিকেশন বের হয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে নেক্সট ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নেক্সট ভিডিও আসবে, তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে, ঠিক আছে, এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, বেসরকারি যে সমস্ত আপডেট এসেছে সে সমস্ত আপডেট নিয়ে আসবো। এসএসসি তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে অবশ্যই ভিডিও আসবে এই চ্যানেলে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ চ্যানেলটিকে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা নতুন নতুন জব আপডেট বা যে সমস্ত জব আপডেট আসবে সেই সমস্ত জব আপডেট কিন্তু তোমরা পাবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে, ঠিক আছে। এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হলো। এবং নির্বাচন প্রক্রিয়া, তোমাদের নির্বাচন কী বা কীভাবে তোমাদের নির্বাচন করা হবে, ঠিক আছে, তোমাদের যোগ্যতা ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নির্বাচনটি করা হবে, ওকে। শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, যে কোনো স্নাতক পাস, তোমাদের আগেই বললাম, ওকে। এবং আর কি বলেছে, তোমাদের গুরুত্বপূর্ণ নথি কী গুরুত্বপূর্ণ নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন
কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে বা কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে। পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে আবেদন করার সময়। সাক্ষ্য লাগবে অবশ্যই, আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ডটি প্রয়োজন। শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের যে পাস আউট করে আছো 10, 12 গ্র্যাজুয়েশন, তোমাদের যে সমস্ত ডিগ্রি পাস আউট করে আছো সেই সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। যারা বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট প্রয়োজন অবশ্যই, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের রেডি করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টস রেডি করে তোমাদের কিন্তু আবেদন করতে বসতে হবে, ঠিক আছে। এবং আবেদন কীভাবে করবে দেখো, আবেদন করার জন্য তোমাদের কী বলেছে এখানে, আবেদন করার জন্য তোমাদের কী দেখো, আবেদন করার জন্য কী বলেছে তোমাদের, প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি সহকারে মনোযোগ দিয়ে পড়ুন, ঠিক আছে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের বিজ্ঞপ্তি ভালোভাবে সহকারে মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এই সমস্ত কীভাবে আবেদন করবে সমস্ত কিছু স্টেপ এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু স্টেপ তুলে ধরা হয়েছে, তোমরা জাস্ট একটু করে দেখে নেবে। এবং গুরুত্বপূর্ণ তারিখ, কত তারিখের মধ্যে কত তারিখ তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। অনলাইনে আবেদনের শুরু মানে প্রথম যে শুরু হবে সেটি হচ্ছে 1 মার্চ 2025, ঠিক আছে। আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 21 মার্চ 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট আবেদনের, ঠিক আছে, শেষ তারিখ। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু আবেদন কমপ্লিট করবে। এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তাহলে আবেদন কীভাবে করবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে। তো অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের যদি ভিডিও লাগে বা আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন, ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা আরেকবার বলে রাখি, তোমাদের রেলের তরফ থেকে কিন্তু নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে কিন্তু নেক্সট ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা যদি ভিডিও চাও কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে, তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তাহলে নেক্সট ভিডিও আনবো। তো তখন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।